नमस्कार बंधुरा बांगालिर भुड़ी भोजे आपनादेर स्वागत। आज के आमी बानाबो शोल माछ। এই যে শোল মাছের গামাখা ঝোল। এখানে শোল মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কুচি আছে, আলু আছে, টমেটো আছে। কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি। তো গরমকাল, খুব হালকা করেই আমি মাছটা রান্না করব। মাছের মধ্যে আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব। দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। এবার কিন্তু এই তেলের মধ্যে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি সুন্দর করে এবার আমি ফোড়নে দেব তেজপাতা, গোটা জিরে, গোটা লবঙ্গ, দালচিনি, এলাচ। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দেবো। আমি পরিমাণ মতন দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালো করে আগে ভেজে নেব। পেঁয়াজটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি দেবো একটু, আর এই পেস্টটা আমি দিয়ে দেবো আদা, রসুন, জিরে, ধনে একসাথে বাটা। এই পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু ধুয়ে দেবো। আর এর মধ্যে পরিমাণ মতো হলুদ দেবো আর পরিমাণ মতো লঙ্কা দেবো। দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে মশলাটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নেব। কষানো আমার বেশ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে এই যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। আমার বেশ সুন্দর করে হয়ে গেছে। কষানোর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু একটু আমি জল দিয়ে দেবো। ঢাকাটা খুলবো। দেখুন ঝোলটা আমার কিন্তু ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। দিয়ে আর কিছুক্ষণ আমি কিন্তু এটা হতে দেবো। শোল মাছের গা মাখা ঝোল আমার কিন্তু একদম হয়ে গিয়েছে। এবার আমি উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি এবার এটাকে নামিয়ে নেব। এই যে দেখুন আমার শোল মাছের গা মাখা ঝোল একদম হয়ে গেছে। তো আপনারা পারলে বানিয়ে একবার এইভাবে খেয়ে দেখতে পারেন। গরমের সময় এখন তো শোল মাছ ভালো লাগে খেতে। তো এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে।